এরা প্রশাসন চালাতে জানেই না তো কি হবে। মোহাম্মদ ইউনূস কোথায় বাইরে কি সব করতো তাকে নিয়ে এসে সরকারের মাথায় বসিয়ে দিল। ভারতবর্ষ চায় যে বাংলাদেশ একটা সুস্থিতির আসুক। আওয়ামী লীগ এবং তার যে সহযোগী দলগুলো রয়েছে তাকে সমর্থনকারী জনসংখ্যা 50%-এর বেশি। আওয়ামী লীগের হাতে 42 থেকে 43% ভোট আছে। সেই মানুষগুলোকে বাদ দিয়ে কি করে বাংলাদেশে গণতন্ত্র আসবে? শেখ মুজিবুর রহমানের ঐতিহ্য কতটা অস্তিত্ব আর আস্ত থাকবে আমি জানি না। বাংলাদেশ এখন আবার অতি দরিদ্র দেশের পর্যায়ে পৌঁছে গেছে। ওর সঙ্গে দেখা করতে জয়শঙ্কর যাননি। জয়শঙ্কর গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তার যে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিত। এটা কূটনৈতিক ভদ্রতা সব দেশই করে থাকে। বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ, ফলে ওখানে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কূটনীতিতে এগুলো চলে। সেখানে গিয়ে তারেক রহমানের মা মারা গেছেন, ন্যাচারালি তার সঙ্গে দেখা করা, সান্ত্বনা জানানো, এগুলো তো খুব স্বাভাবিক বিষয়। এগুলো অস্বাভাবিকতার কিছু নেই। আর যে কথা বলছো সেটা হচ্ছে ভারতবর্ষ কাকে মেনে নিয়েছে না নিয়েছে। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের জনগণ কাকে নির্বাচিত করবে, কে ক্ষমতায় আসবে, সেখানে ভারতের কোনো বক্তব্য থাকতে পারে না। ভারতবর্ষ চায় যে বাংলাদেশ একটা সুস্থিতির আসুক, সেখানে মাইনরিটি মেজরিটি প্রত্যেকে ভালো থাকুক। বাংলাদেশে বিগত কিছুদিন যা ঘটেছে সেগুলো কোনোটাই সুস্থ সমাজের লক্ষণ নয়, সেগুলো বন্ধ হোক। যে সরকার আসবে তারা ঠিকমতো বাংলাদেশটা চালাক। আবার এটাও তো সত্যি, এটা আমি ব্যক্তিগতভাবে বলি, যে আওয়ামী লীগকে সমর্থন করেন, আওয়ামী লীগ এবং তার যে সহযোগী দলগুলো রয়েছে তাকে সমর্থনকারী জনসংখ্যা 50%-এর বেশি। একা আওয়ামী লীগের হাতে 42 থেকে 43% ভোট আছে। সেই মানুষগুলোকে বাদ দিয়ে কি করে বাংলাদেশে গণতন্ত্র আসবে আমি জানি না। কি করে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবে আমি জানি না। শেখ মুজিবুর রহমানের ঐতিহ্য কতটা অস্তিত্ব আর আস্ত থাকবে আমি জানি না। ফলে অনেক কিছু প্রশ্ন আছে। বেগম শেখ হাসিনা প্রশাসন বিরাট ভালোভাবে চালিয়েছিলেন নিশ্চয়ই বলবো না, কিন্তু এটাও তো ঠিক যে শেখ হাসিনার আমলে বাংলাদেশ কিন্তু অতি দরিদ্র দেশ থেকে একটা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছিল। এটা সম্মিলিত জাতিপুঞ্জের IMF স্বীকৃতি দিয়েছিল যে বাংলাদেশ আর অতি দরিদ্র দেশ নয়। কিন্তু বাংলাদেশ এখন আবার অতি দরিদ্র দেশের পর্যায়ে পৌঁছে গেছে। কাজ নেই, কর্ম নেই, মানুষ খেতে পায় না, ফলে ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশের। একটা প্র্যাকটিক্যাল ফরেন পলিসি নিয়েছিলেন, ভারতের সঙ্গে শান্তির নীতি, এমন কিছু নীতি নিয়েছিলেন যাতে বাংলাদেশ প্রচুর আয় করতে পারে। ভারতের পণ্য যদি বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্বে যায় তাহলে বাংলাদেশেরও লাভ হবে, ভারতেরও লাভ হবে। এগুলো বুঝতে পেরেছিলেন তিনি অনেক প্র্যাকটিক্যাল পলিসি নিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় বর্তমান পরবর্তীকালে সেই নীতি থেকে এই অন্তর্বর্তীকালীন যে অ্যারেঞ্জমেন্টটা ছিল তারা সরে গেল। এখন দেখতে হবে যে বিএনপি কতটা সেই রাস্তায় থাকে। যদি বিএনপি প্র্যাকটিক্যাল ফরেন পলিসি নিয়ে চলে বাংলাদেশেরই লাভ। আর বিএনপি যদি সেই নীতি না নেয় তাহলে ক্ষতিটা আর কারো হবে না, বাংলাদেশের হবে। কারণ ভারতবর্ষ এত বড় দেশ যে বাংলাদেশের ক্ষতি হলে ভারতের একটাই সমস্যা হবে, পড়শি দেশে গোলমাল হলে তার একটা আঁচ এসে লাগে। সেখানে মনে রাখতে হবে এখনো 8-9% হিন্দু রয়েছে ওখানে। ফলে এইসব বাদ দিলে আমি মনে করি যে বাংলাদেশে কি হচ্ছে সেটা বাংলাদেশের মানুষজন ঠিক করবে। ভারতের সেখানে কিছু বলার থাকে না। ভারত কখনো এগুলোতে হস্তক্ষেপও করে না। এরা প্রশাসন চালাতে জানেই না তো কি হবে। শেখ ইউনূস, মোহাম্মদ ইউনূস কোথায় বাইরে কি সব করতো তাকে নিয়ে এসে সরকারের মাথায় বসিয়ে দিল। সেনাবাহিনী কিচ্ছু করলো না, চুপ করে বসে গেল। পুলিশদের অধিকাংশ অনেক পুলিশকে খুন করেছে, পুলিশ বাহিনী চুপ করে বসে গেল। ফলে যারা সমাজ বিরোধী তারা ওপেনলি যা খুশি তাই করতে শুরু করলো। ফলে এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ পড়ে গেল একটা টোটাল কেওটিক সিচুয়েশন। প্রশাসন না থাকলে কেওস আসে, তো খুব স্বাভাবিক। সেখান থেকে বাংলাদেশকে বাঁচানো এটা কিন্তু বাংলাদেশের মানুষদের কাজ। বাংলাদেশের মানুষ যদি নিজেরা বোঝে তাহলে বাংলাদেশ ভালো জায়গায় যাবে। না, ইতিমধ্যেই ভারতবর্ষ কিন্তু কূটনৈতিক চ্যানেলগুলো দিয়ে কাজ করে চলেছে। বারবার বলা হয়েছে, অনুরোধ করা হচ্ছে যে এমনকি ইউনূস যখন দায়িত্ব নিলেন তখনও বলা হয়েছিল, খুব খুব ভালোভাবেই বলে দেওয়া হয়েছিল যে আপনি ওখানে সবার রক্ষা করবেন, সংখ্যালঘু হিন্দুদেরও জীবন এবং সম্পত্তি রক্ষা করবে। কিন্তু দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার চলছে। আশা করব যে সরকার নির্বাচিত হবে, আদৌ যদি নির্বাচনটা ঠিকঠাক হয় তাহলে তারা সংখ্যালঘুদের জীবন এবং সম্পত্তি রক্ষা করবে। যদি না করে তাহলে বাংলাদেশেরই সমস্যা হবে।
এর বেশি কিছু এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু বাংলাদেশেরই সমস্যা হবে। এর আগে বেগম খালেদা জিয়ার আমলে কিন্তু বাংলাদেশ ঠিক পথে এগোয়নি, আমি এটুকু বলে দিতে পারি। এমন কিছু ঘটেছিল যেটা বাংলাদেশের পক্ষেও ভালো ছিল না, ওখানে ভারত বিরোধী অনেক গোষ্ঠী আশ্রয় পেত। এমনকি ওই আমলেই চট্টগ্রাম অস্ত্রাগার মানে অস্ত্র যে মামলা হয়েছিল, পরবর্তীকালে প্রচুর পরিমাণ অস্ত্র উত্তর পূর্বে পাঠানো হচ্ছিল, এই কাণ্ড কিন্তু বিএনপির আমলেই হয়েছিল। ফলে বিএনপিকে বুঝতে হবে ভারতকে চটিয়ে বাংলাদেশের কোনো লাভ হবে না। যদি বিএনপি এই একই রাস্তায় হাঁটে তাহলে গোটা বাংলাদেশ পলিটিক্যাল সিস্টেমই সমস্যায় পড়বে।